সেটা কেমন ছিল, সেটা হচ্ছে যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলো সবই হচ্ছে আমাদের নর্মাল ট্রিগোনোমেট্রিক ফাংশন। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা অথবা আরও কিন্তু আছে সেক থিটা, কোসেক থিটা এবং কট থিটা, এগুলোকে বলা হয় সাধারণ ট্রিগোনোমেট্রিক ফাংশন। আর যখন বিপরীত ট্রিগোনোমেট্রিকে আসা হবে তখন এই ব্যাপারটা কীরকম হবে? এই ব্যাপারটা হচ্ছে ইনভার্স থাকবে। কীরকম? মনে করো যে তুমি এদিকে এক্স এর মান তুমি, আচ্ছা মনে করো যে তুমি সাইন থিটার মান লিখে দিলা এক্স, এদিকে তুমি সাইন থিটার মানটা লিখে দিলা এক্স। এখন তুমি যদি এখান থেকে থিটার মানটা বের করতে চাও, থিটার মান, যখন তুমি থিটার মানটা বের করবা তখন নিশ্চয়ই এই সাইনটাকে তুমি ডান দিকে নিয়ে যাবা। তাহলে সাইন যদি ডান দিকে নিয়ে যাওয়া হয় তাহলে ডান দিকে কিন্তু এটা সাইন ইনভার্স হয়ে যাবে। অর্থাৎ ট্রিগোনোমেট্রিক ফাংশন যদি সাইডটা চেঞ্জ করে তখন সেটা ইনভার্স ফাংশন হয়ে যায়, সাইন ইনভার্স এক্স। তার মানে শুধু সাইন থিটা যেটা, এটাকে আমরা বলতেছি সাধারণ ট্রিগোনোমেট্রিক ফাংশন। আর এই যে ইনভার্স হয়ে গেল অপর পাশে গেলে সাইন ইনভার্স এক্স, এটাকে আমরা বলতেছি বিপরীত ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে ইনভার্স হয়ে গেলে সেটা হচ্ছে বিপরীত ট্রিগোনোমেট্রিক ফাংশন, যা আমরা দেখতেছি এখানে। আর একটা ব্যাপার অবশ্যই মনে রাখতে হবে তোমাদেরকে, যে এটা কিন্তু আমাদের মানে বাংলা নিয়মে হয় না। কীরকম বাংলা নিয়মটা কীরকম? মানে বীজগাণিতিক নিয়ম। থিটা সমান সমান, মনে করো কেউ এখানে লিখে দিলা থিটা সমান সমান, এই সাইনটাকে মনে করো ডান দিকে নিয়ে গেলা, ডান দিকে নিয়ে তুমি লিখে দিলা 1/sin, মানে বীজগাণিতিক নিয়মে শুরু করে দিলা, হ্যাঁ 1/sin। আচ্ছা তাহলে সাইনটাকে ডান দিকে নিয়ে যেয়ে 1/sin লিখে দিলাম। ডানে কিন্তু আগে থেকে এক্স ছিল, ডানে আগে থেকে এক্স ছিল, এখানে মনে করো এক্স থাকলো। এরপর তুমি লিখে দিলা, যেহেতু 1/sin লিখেছো তাহলে এটাকে তুমি লিখে দিলা সাইন ইনভার্স, আর এক্স তো এখানে ছিলই। তো বিষয়গুলো হচ্ছে যে বীজগণিতের নিয়মে আসলে এগুলো হয় না। বীজগণিতের নিয়মে আসলে হয় না, তার কারণটা হচ্ছে যে শুধু সাইন একা কিন্তু কিছুই না। দেখো এখানে লেখা হয়েছে 1/sin, শুধু সাইন একা কিছুই না, সাইনের সাথে অবশ্যই একটা কোণ থাকতে হবে বা একটা মান থাকতে হবে। দেখো সাইনের সাথে একটা কোণ ছিল, দেখো সাইন ইনভার্সের সাথেও কিন্তু একটা মান ছিল। তো শুধু সাইন আসলে কিছুই হয় না। তো সেই সেন্সে আর কি, যে বীজগণিতের নিয়মে এরকম 1/sin এরকম দেয়া যাবে না। তাহলে কি হবে? সরাসরি সরাসরি সাইন যখন সাইড চেঞ্জ করবে অপর পাশে যে সে সরাসরি বিপরীত ফাংশন সাইন ইনভার্স হয়ে যাবে। তাহলে কেউ কিন্তু এই সাইন ইনভার্স এক্সকে কেউ কিন্তু 1/sin এক্স, এই যে মনে করো সাইন ইনভার্স এক্সকে কেউ চিন্তা করলো 1/sin এক্স, তো এটাও কিন্তু রং হয়ে গেল। তার মানে এই কাজটাও ভুল হলো, আবার এটাকে যদি কেউ এভাবে চিন্তা করে এটাও ভুল হলো। অর্থাৎ বীজগণিতের নিয়মে এরকম হবে না, বীজগণিতের নিয়মে এরকম হবে না। এটা হচ্ছে সরাসরি বিপরীত ফাংশন, একটা সাইন আর একটা সাইন ইনভার্স, সাইড চেঞ্জ করলে সরাসরি সাইন ইনভার্স। তাহলে মনে রাখবা এটাকে বলা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এটা কিন্তু বীজগণিতের নিয়মে এরকম হবে না আসলে। আচ্ছা, এখন তাহলে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনেরও কয়েকটা গুরুত্বপূর্ণ সূত্র আছে, যেই সূত্রগুলির সাহায্যে আমরা ম্যাথগুলো করতে পারবো। তো যথারীতি সব সূত্রেরই প্রমাণ আছে, তো আসলে প্রমাণ আসলে আসে না, এই জন্য দরকারও নাই। তুমি সরাসরি তাহলে সূত্রগুলো লিখে নাও, সূত্রগুলো ডিরেক্টলি মুখস্থ করবা, সবগুলো সূত্রের প্রমাণ আছে। দেখো ফর্মুলা, মনে করো 1 নাম্বার ফর্মুলা, একের এক নাম দিলাম, 1 নাম্বার ফর্মুলা একের এক। সূত্র হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। এটার সূত্রটা হচ্ছে tan ইনভার্স উপরে হবে এক্স প্লাস ওয়াই, নিচে হবে 1 - xy। এটা হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর সূত্র। আচ্ছা, এখন তাহলে ব্যাপারটা হচ্ছে যে একের 2 নাম্বার, একের 2 নাম্বারে হচ্ছে tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই। একের 2 নাম্বার tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই। তো এটার সূত্র একই রকম, শুধুমাত্র উপরে মাইনাস হবে আর নিচে হবে প্লাস। তো এরকম সূত্র আসলে আরো অনেক আছে, তো আমি সবগুলো সূত্রই লিখে দিই আগে, তারপরে দরকার হয় দুই একটা তোমাদের আগ্রহের জন্য বা আমি নিজের থেকে দুই একটা করাই দিলাম, জাস্ট দেখানোর জন্য যে সূত্রটা কোথা থেকে আসে। তাহলে আমি আগে সবগুলো লিখে দিই, তারপর দুই একটা দেখাই দিব। দেখো 2 নাম্বার, দুইয়েরও মনে করো 1 নাম্বার দিলাম, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই।
সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। তো মধ্য হতে দেখো ব্যাপারটা হচ্ছে যে সাইন এবং কজ যদি তুমি কম্পেয়ার করো, সাইন এবং কজের সূত্র, তাহলে কেমন হয় ব্যাপারটা? দেখতে পাচ্ছি যে সাইনের ক্ষেত্রে যখন প্লাস থাকে তখন মাঝে প্লাস হয়, যখন মাইনাস থাকে তখন কিন্তু মাঝে মাইনাস হয়। কিন্তু কজ কিন্তু সবসময় উল্টা, তোমরা কিন্তু আগেও জানো কজ উল্টা হয়। কজের ক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস হয়, আর কজের ক্ষেত্রে মাইনাস থাকলে প্লাস হয়। কজ কিন্তু আগেও এরকম ছিল, কজের সূত্রগুলো আগেও এরকম ছিল যে এদিকে যে চিহ্ন থাকে ডান দিকে বিপরীত চিহ্ন বসে কজের ক্ষেত্রে। আর দ্বিতীয় পার্থক্য আমরা কি দেখতে পাচ্ছি? এখানে এই যে নর্মাল সংখ্যা এবং রুটটা মেশানো, নর্মাল সংখ্যা এবং রুটটা কিন্তু মেশানো। আর কজের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, কজের ক্ষেত্রে নর্মাল সংখ্যা দুইটা একসাথে আর রুট দুইটা একসাথে। নর্মাল সংখ্যা একসাথে, রুট দুইটা একসাথে। দুইটা পার্থক্য পেলাম, এক হলো চিহ্নের পার্থক্য যে কজের ক্ষেত্রে বিপরীত চিহ্ন হয়, সাইনের ক্ষেত্রে একই চিহ্ন হয়। আর একটা পার্থক্য কজের সাইনের ক্ষেত্রে নর্মাল সংখ্যা এবং রুট মিক্সড হয়, আর কজের ক্ষেত্রে নর্মাল সংখ্যা আলাদা আর রুটগুলো হবে আলাদা। ওকে, তাহলে এগুলো তোমরা মুখস্থ করো। 1 মিনিট সময় দিলাম, এখনই মুখস্থ করে ফেলো। 1 মিনিট পর জিজ্ঞাসা করব। আরও কিছু সূত্র আমি লিখবো, তো সেগুলো লেখার আগে চাচ্ছি যে এগুলো তোমরা আগে মাথায় রাখো। কার মুখস্থ হয়েছে কে বলবে? কেউ কি আছে বলার জন্য? আমি এখানে বলতে চাচ্ছি যে 2 tan−1 x থেকে তুমি মোট 3টা সূত্র করতে পারবা। তুমি যেটাতেই যেতে চাও কোনো সমস্যা নেই, তুমি যেতে পারবা কোত্থেকে, এখান থেকে। সাইন ইনভার্সে গেলে এরকম, যদি তুমি ট্যান ইনভার্সে যাও মোটামুটি দেখতে একই রকম, শুধু সাইন ইনভার্সে প্লাস হয়, ট্যান ইনভার্সের নিচে মাইনাস হয়। আর কজ ইনভার্সটা সম্পূর্ণ আলাদা। তার মানে এই 3টা সূত্রতেই তুমি যেতে পারবা এখান থেকে। সো এইটার 3টা সূত্র। ওকে, এখন দেখো নেক্সট হচ্ছে 5 নাম্বার সূত্র। আচ্ছা, 5 এবং 6 এই দুইটা, আচ্ছা ঠিক আছে লিখে দিই। দেখো 5 নাম্বার সূত্র, 5 নাম্বার হচ্ছে যে 3টা একবারে, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড, 3টা একবারে। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড, 3টা এবার একবারে হবে। তাহলে 3টা যদি একবারে হয় তো নিশ্চয়ই তাহলে একটু বড় হবে। তো সেই বড় হওয়ার যে ব্যাপারটা, সেটা আসলে প্রথমটুকু একই রকম। অর্থাৎ দেখো আগে কেমন ছিল, দেখো সবাই ট্যান ইনভার্স, এই আগেরটা কেমন ছিল দেখো, আগেরটা ছিল এই যে এক্স প্লাস ওয়াই। তো এখন যেটা হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আগে ছিল এক্স প্লাস ওয়াই, এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আগে নিচে কি ছিল? নিচে ছিল ওয়ান মাইনাস এক্স ওয়াই, নিচে ছিল ওয়ান মাইনাস এক্স ওয়াই, এখন নিচে হবে ওয়ান মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। কেননা আগের সাথে তুমি যদি মেলাও তাহলে দেখো বিষয়টা কিন্তু এরকমই হয়। হ্যাঁ, আগের সাথে মিলালে এরকমই হয়। আচ্ছা, এটার সাথে আরেকটু আছে, সে আরেকটু হচ্ছে এক্স ওয়াই জেড একসাথে, এক্স ওয়াই জেড একসাথে থাকবে। অর্থাৎ প্রথমটুকু মোটামুটি একই রকম, যে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচে ওয়ান মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। আচ্ছা, এখন এই, আচ্ছা এই ফর্মুলাটা কেউ কি দেখতে পারবা একটু? তোমাদের আশেপাশে যদি থাকে বই টই, জাস্ট একটু কনফিউশন লাগতেছে, একটু কনফিউশন। যত লিখত মাইনাস এক্স ওয়াই জেড হবে। তাহলে বুঝতে পারলাম যে এটা হচ্ছে যে যদি 3টা একবারে থাকে তখন সূত্র হচ্ছে এটা, 3টা যদি একবারে থাকে তখন এই সূত্র। ওকে, তাহলে এতটুকু বুঝতে পারলাম। এখন যতগুলো সূত্র বললাম প্রত্যেকটা সূত্রই কিন্তু তুমি যেই সূত্র জানো সেই সূত্রের সাহায্যে আসে। অর্থাৎ তুমি যেই সূত্রগুলো আগে জানতা ওই সূত্রের সাহায্যে এই সূত্রগুলো আসে। সেটা কিরকম দেখো, আমি যদি শুধু একটা বা দুইটা যদি একটু দেখাই দিই, অল্প একটু দেখো সবাই। মনে করো যে এই যে দেখো প্রথম সূত্র যেটা, হ্যাঁ ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এই দেখো প্রথম সূত্রটা। এটার জন্য বলতেছি যে তাহলে তোমাদের মনে রাখাটা আরো সহজ হবে যে
এগুলো সবই তোমাদের জানা সূত্রের সাহায্যে আসে। দেখো, তুমি মনে করো এই যে ট্যান ইনভার্স এক্স, তুমি ট্যান ইনভার্স এক্সকে তুমি মনে করো এ ধরে নিলা এ। দেখো ট্যান ইনভার্স ওয়াই, তুমি মনে করো যে ট্যান ইনভার্স ওয়াইকে তুমি বি ধরে নিলা। তাহলে তুমি এই সূত্রটা প্রমাণ করার জন্য ট্যান ইনভার্স এক্সকে তুমি ধরে নিলা এ, ট্যান ইনভার্স ওয়াইকে ধরে নিলা বি। এখন দেখো, তুমি কিন্তু একটা সূত্র জানো, সেটা হচ্ছে ট্যান এ প্লাস বি এর সূত্র। ট্যান এ প্লাস বি এর সূত্র, ট্যান এ প্লাস বি এর সূত্র কেমন ছিল? ট্যান এ প্লাস বি এর সূত্র ছিল ট্যান এ প্লাস ট্যান বি, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইড ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। আচ্ছা, ট্যান এ প্লাস বি ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। ওকে, তাহলে ট্যান এ প্লাস বির সূত্র কিন্তু আমরা এরকম জানতাম। আচ্ছা, ভালো কথা, আমি এখানে x সমান ট্যান এ। ওকে, দেখো তাহলে যদি আমরা এরকম ধরে নিই, তারপর দেখো একটা সূত্র লিখলাম ট্যান এ প্লাস বি সমান এটা। আচ্ছা, ভালো কথা, তাহলে এবার দেখো, এবার তাহলে এখানে এরকম হয় কিনা ব্যাপারটা, যে ট্যান ইনভার্স এক্স সমান যদি এ হয়, তাহলে কি এখান থেকে লেখা যায় এক্স সমান ট্যান এ? এক্স সমান কিন্তু লেখা যায় ট্যান এ। কেননা আমি কিন্তু একটু আগেই বললাম যে এক্স যদি বাম দিকে রেখে দাও, তো নিশ্চয়ই ইনভার্স চলে যাবে ডান দিকে। ইনভার্স যদি ডান দিকে চলে যায়, তাহলে ডান দিকে কিন্তু ট্যান এ হয়ে যাবে। ওকে, নেক্সট তুমি যদি এখান থেকে লিখো ওয়াই সমান তুমি কি পাবা? ওয়াই সমান তুমি পাবা হচ্ছে ট্যান বি পাবা। এই যে ওয়াইটা লিখে দিলা এখানে, আর ট্যান ইনভার্স যদি ডান দিকে চলে যায় ট্যান বি হয়ে গেল। আচ্ছা, ভালো কথা, তাহলে দেখো তো এখানে কি করা যায়। এই যে তুমি ট্যান এ দেখতে পাচ্ছ, ট্যান এর এখানে কিন্তু তুমি এক্স লিখতে পারো, প্লাস ট্যান বি এর পরিবর্তে দেখো তুমি কি লিখতে পারো, ওয়াই লিখতে পারো। কোথা থেকে লিখতেছি? যে উপর থেকে লিখতেছি, ট্যান এর মান এক্স, ট্যান বি এর মান ওয়াই। নিচেও একই কাজ করো, নিচেও একই কাজ কীরকম, ওয়ান মাইনাস ট্যান এ মানে হচ্ছে এক্স ইন্টু ট্যান বি মানে হচ্ছে ওয়াই। তাহলে এটা ছিল ব্যাপার, আমরা কিন্তু প্রথমে ধরে নিয়েছিলাম এটা, পরে সাইডটা চেঞ্জ করলাম, করার পরে মানগুলো বসায় দিলাম। আচ্ছা, এবার তাহলে দেখো, বাম দিকে ছিল ট্যান এ প্লাস বি আর ডানে ছিল এটা। তো এখান থেকে তুমি যদি বামে যদি শুধু এ প্লাস বি রেখে দাও, তুমি কি করলা, বামে মনে করো শুধু এ প্লাস বিটা বামে রেখে দিলাম, আর এই ট্যানটা ডান দিকে নিয়ে গেলাম। এই ট্যান তুমি যদি ডান দিকে নিয়ে যাও, ডানে নিয়ে গেলে নিশ্চয়ই সে ট্যান ইনভার্স হয়ে যাবে। তাহলে এই এ প্লাস বি মনে করো বাম দিকেই থাকলো, আর এই ট্যান চলে গেল ডান দিকে, তাহলে নিশ্চয়ই ট্যান ডানে চলে গেলে হয়ে গেল ট্যান ইনভার্স। ট্যান ইনভার্স কার সঙ্গে থাকবে? এই যে এই মানটার সঙ্গে থাকবে, যেহেতু ওই মানটা ডান দিকে আগে থেকেই ছিল। তাহলে ডানে আগে থেকে ছিল এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। তাহলে এখন দেখো যে ফাইনালি কি অবস্থা হচ্ছে, দেখো ফাইনালি যে এ দেখতে পাচ্ছি, এর মান কত? এর মান ট্যান ইনভার্স এক্স, এর মান হচ্ছে ট্যান ইনভার্স এক্স, প্লাস যে বি দেখতে পাচ্ছি, বি এর মান হচ্ছে, বি এর মান ট্যান ইনভার্স ওয়াই, বি এর মান ছিল ট্যান ইনভার্স ওয়াই, ডান দিকে যা ছিল তাই। তাহলে কিন্তু আমরা একটু আগে প্রথম যে সূত্রটা শিখেছিলাম, ওই সূত্রের সাথে মিলে গেল। তো সত্যিকার অর্থে যতগুলি সূত্র লিখেছি, প্রত্যেকটা সূত্রই ওই যে আমরা একদম প্রথমে জাস্ট 1 নাম্বার সূত্র হিসেবে যা লিখে দিয়েছিলাম, ট্যান এ প্লাস বি, সাইন এ প্লাস বি, কজ এ প্লাস বি, একদম প্রথম দিকে যেই সূত্রগুলো ছিল ফার্স্ট পেপারে ট্রিগোনোমেট্রিতে, ওই সূত্রগুলোর সাহায্যে এই প্রত্যেকটা সূত্র ওই সূত্রগুলির সাহায্যে এসছে। আমি শুধু একটা দেখালাম যে ট্যান এ প্লাস বি যে সূত্রটা ছিল, ওইটার মাধ্যমে এসছে। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সূত্রটা ওইটার মাধ্যমেই এসছে। আচ্ছা, তো অনুরূপভাবে বাকি সবগুলা, একটা সাইন এ প্লাস বি সূত্র দিয়ে আসবে, একটা কজ এ প্লাস বি দিয়ে আসবে, ওই সূত্রগুলোর সাহায্যে সবগুলো আসবে। আচ্ছা, তাহলে এখন আমি সরাসরি এখন ম্যাথে চলে যাচ্ছি। সূত্র যতটুকু বললাম এবং একটা প্রমাণ দেখালাম যে আসলে প্রত্যেকটা প্রমাণই ঠিক এভাবেই চলে আসবে, প্রত্যেকটা প্রমাণে একইভাবে আসবে, যেই সূত্রগুলো আমরা আগে জানতাম ওগুলোর সাহায্যে আসবে। ওকে, তাহলে যদি এখন ম্যাথে চলে যায়, তাহলে ম্যাথ, আচ্ছা
দেখো সবার প্রথমে একটা ম্যাথ শুরু করি, ম্যাথের নাম্বার 7.1 যেটা ছিল, 2 এর 1 নাম্বার দিয়ে শুরু করি, 2 এর 1। সবাই দেখো 7.1 তোমাদের বই থেকে 2 এর 1 নাম্বার ম্যাথ। 2 এর 1 নাম্বার ম্যাথ। দেখো প্রমাণ করতে বলা হয়েছে, যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে এই জন্য তোমার কাজ কি হবে, তোমার কাজ হবে যে লেফট হ্যান্ড সাইড লেখা। তাহলে সবাই 2 এর 1 নাম্বারে, 2 এর 1 নাম্বারে সবাই লেফট হ্যান্ড সাইড লিখে দাও। 2 এর 1 নাম্বারে লেফট হ্যান্ড সাইড কি লেখা আছে, 2 tan ইনভার্স 1/3, 2 tan ইনভার্স 1/3, সাথে প্লাস দেওয়া আছে tan ইনভার্স 1/7, প্লাস দিয়ে লেখা আছে tan ইনভার্স 1/7। তাহলে এখন 2 tan ইনভার্স 1/3 এবং সাথে প্লাস দেওয়া আছে tan ইনভার্স 1/7, আর রাইট সাইডে তো একটা কিছু প্রমাণ করতে বলাই হয়েছে আর কি। তাহলে এখন এই ম্যাথটা তাহলে আমরা কিভাবে করতে পারবো, দেখো এই ম্যাথটা করার জন্য আমাদের প্রথম কাজ হবে, এই যে 2 tan ইনভার্স দেখতে পাচ্ছি, এই 2 tan ইনভার্সটাকে চেঞ্জ করতে হবে। 2 tan ইনভার্সকে চেঞ্জ করতে হবে কিসের সাহায্যে, 2 tan ইনভার্সকে চেঞ্জ করতে হবে tan ইনভার্সের সাহায্যে। আচ্ছা ভালো কথা, তাহলে 2 tan ইনভার্সকে যদি আমরা tan ইনভার্সের সাহায্যে চেঞ্জ করি, তাহলে কিন্তু আমরা কিন্তু একটা সূত্র জানতাম। কেমন সূত্র দেখো, এই যে আমরা একটা সূত্র এরকম জানতাম, সেটা এরকম ছিল 2 tan ইনভার্স x। 2 tan ইনভার্স x এর সূত্র ছিল tan ইনভার্সের সাহায্যে। tan ইনভার্সের সাহায্যে সেটা কেমন ছিল, এটা উপরে ছিল 2x, নিচে ছিল 1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা কিন্তু একটু আগে বলেছিলাম যে 2 tan ইনভার্স x এর সূত্র হচ্ছে মোট তিনটা। দেখো সবাই 2 tan ইনভার্স x এর সূত্র ছিল আমাদের তিনটা, এই যে দেখো 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x এর তিনটা সূত্র, সাইন ইনভার্স দিয়ে একটা, কজ ইনভার্স দিয়ে একটা এবং ট্যান ইনভার্স দিয়ে আরেকটা। তো এই তিনটা সূত্রের মধ্যে আমরা কিন্তু এই মুহূর্তে কোনটা অ্যাপ্লাই করতেছি, ট্যান ইনভার্সেরটা অ্যাপ্লাই করতেছি। কেন আমরা ট্যান ইনভার্সেরটা অ্যাপ্লাই করতেছি, কেন সাইন ইনভার্স এবং কজ ইনভার্স অ্যাপ্লাই করতেছি না, তার কারণটা হচ্ছে যে আমার অঙ্কের মধ্যে খেয়াল করলে দেখতে পাবো অঙ্কের মধ্যে কিন্তু আমার ট্যান আছে। তো সবাই দেখো এখানে ব্যাপারটা কিরকম, এই দেখো অঙ্কের মধ্যে কিন্তু আমার ট্যান ছিল, যেহেতু অঙ্কের মধ্যে ট্যান ছিল, সুতরাং আমি যদি 2 tan ইনভার্স থেকে আমি যদি সাইন ইনভার্স লিখে দিই বা কজ ইনভার্স লিখে দিই, নিশ্চয়ই আমার খুব একটা লাভ হবে না, যেহেতু পরেরটার সাথে মিলবে না। এজন্য পরেরটার সাথে মেলানোর জন্য, যেহেতু পরেরটাতে যেহেতু tan ইনভার্স ছিল, এর সাথে মেলানোর জন্য 2 tan ইনভার্স x এর সূত্র আমরা কোথায় গেলাম, 2 tan ইনভার্স x এর সূত্র আমরা সরাসরি tan ইনভার্সে চলে গেলাম। tan ইনভার্সে গেলে এই সূত্র কিন্তু আমরা আগেই বললাম, এটা আমার লিখে দেওয়া কয় নাম্বার সূত্র, 4 নাম্বার সূত্র, একটু আগে লিখে দেওয়া 4 নাম্বার সূত্র। ওকে, তাহলে আমরা যদি এখন এই সূত্র অ্যাপ্লাই করি, দেখো 2 tan ইনভার্স x কোনটা, এই যে এটা কিন্তু x, তার মানে এখানে 1/3 হচ্ছে x, 2 tan ইনভার্স x, যার সূত্র কেমন হবে, tan ইনভার্স উপরে হবে 2x, এই যে 2x, নিচে কি হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, নিচে 1 মাইনাস, এটা হচ্ছে x, এটা তার স্কোয়ার, তার মানে 2 tan ইনভার্স 1/3 কে x ধরা হলো, x ধরলে এই সূত্র অ্যাপ্লাই করা হলো, 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। পাশেরটা যা ছিল তাই, পাশেরটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, এটা যা ছিল তাই, শুধুমাত্র প্রথমটাকে সূত্র করা হলো, এই সূত্র 4 নাম্বার সূত্র। সবাই এখন ক্যালকুলেশন কন্টিনিউ করো। ওকে, আমরা তাহলে এইটুকু সরাসরি কাটাকাটি করে আমরা পেলাম 3/4, এইটুকু কাটাকাটি করে পেলাম 3/4। আচ্ছা ভালো কথা, এখন দেখো তো এই লামিয়া এখানে কোন সূত্র হয়, লামিয়া? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, হ্যাঁ ঠিক কথা বলছো, তার মানে এটা হচ্ছে ট্যান ইনভার্স, এটাকে x ধরবা, প্লাস ট্যান ইনভার্স এটাকে y ধরবা, তাহলে কি হলো, ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y, একদম প্রথম সূত্রটা। তাহলে প্রথম সূত্র ছিল ট্যান ইনভার্স, উপরে ছিল x প্লাস y, নিচে ছিল 1 মাইনাস এক্স ওয়াই,
এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তাহলে এটা আমি জাস্ট তোমার বোঝার জন্য লিখে দিচ্ছি। এটা ছিল একের 1 নাম্বার সূত্র। আমার লিখে দেয়া একের 1 নাম্বার সূত্রে এটা ছিল। এটাকে এক্স মনে করলাম আর এটাকে ওয়াই মনে করলাম, তাহলে একের 1 নং সূত্র থেকে আমরা এটা পাই। ফারিন বুঝতেছো? সবাই যোগ বিয়োগ করা শুরু করো। দেখো, উপরে 4×7 = 28 হয় লসাগু। উপরে লসাগু হয় 4×7 = 28, আর উপরে 21+4। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। নিচেও লসাগু হয় 28, তাহলে 28 - 3। আমি সরাসরি লসাগু করলাম আর কি। তো এখন যদি আমরা একটু ভালো করে লেখার চেষ্টা করি, ট্যান ইনভার্স উপরেরটা হয় 25/28, উপরেরটা হয় 25/28, আর নিচেরটা দেখো ভাগ ছিল, ভাগ ছিল তো আমি যদি গুণ দিয়ে দিই তাহলে 28/25 হয়। সো আমি একবারে করে দিলাম, এটা হয় 25/28, এটাও হয় 25/28। হ্যাঁ, সব কাটাকাটি যাবে। তাহলে সব কিছু যদি কাটাকাটি চলে যায় তাহলে কাটাকাটি গেলে 1 থাকে। আমরা কিন্তু জানি ট্যান ইনভার্স অনের মান পাই/4, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জানা। তার কারণটা হচ্ছে যে আমরা যেহেতু জানি যে ট্যান 45 ডিগ্রি এর মান হচ্ছে 1, 45 ডিগ্রি মানেই পাই/4, 45 ডিগ্রি মানেই পাই/4। এখান থেকে যদি কেউ পাই/4 কে বাম পাশে রেখে দাও, তো এই ট্যান চলে যাবে ডান দিকে। ট্যান যদি ডান দিকে চলে যায়, ডান দিকে গেলে হয়ে যাবে ট্যান ইনভার্স হয়ে যাবে। তাহলে ট্যান ইনভার্স 1 এর মান হচ্ছে পাই/4। ওকে, তাহলে আমরা যেই সূত্রগুলো শিখলাম এই সূত্রের সাহায্যে ম্যাথ করা যাবে আর কি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমরা চেষ্টা করব যে এই সাইন ইনভার্সকেও ট্যান ইনভার্স বানানোর চেষ্টা করব, আমরা কজ ইনভার্সকেও ট্যান ইনভার্স বানানোর চেষ্টা করব, দুইটাকে আমরা ট্যান ইনভার্স বানানোর চেষ্টা করব। কেন চেষ্টা করব? তার কারণ যদি দুইটাই যদি ট্যান ইনভার্স হয়ে যায়, মনে করো এটাও আমি ট্যান ইনভার্স বানাতে পারলাম, এটাও মনে করো ট্যান ইনভার্স বানাতে পারলাম, যদি বানাতে পারি তখন এটাকে ভাবা যাবে ট্যান ইনভার্স এক্স ভাবা যাবে, এটাকে তখন ভাবা যাবে ট্যান ইনভার্স ওয়াই ভাবা যাবে। তার মানে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্র হবে। আমরা জানি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর সূত্রটা খুবই সহজ, কিন্তু খেয়াল করো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, হ্যাঁ, সূত্রগুলো কিন্তু ইজি না। আবার দেখো কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই, এই সূত্রগুলোও কিন্তু ইজি না। তার মানে আমরা সবসময় চেষ্টা করব যে সাইন ইনভার্স বা কজ ইনভার্সের সূত্রে না যাওয়ার চেষ্টা করব, যেহেতু সূত্রগুলো অনেক বড়। আমরা পারতপক্ষে আমরা চেষ্টা করব যে ট্যান ইনভার্সের সূত্রের সাহায্যে ম্যাথ করার চেষ্টা করব, যেহেতু এই সূত্রটা সহজ। সুতরাং আমরা এখন চেষ্টা করব এটাকেও ট্যান ইনভার্স বানানোর চেষ্টা করব, এটাকেও ট্যান ইনভার্স বানানোর চেষ্টা করব, তাহলে আমাদের ম্যাথটা সহজ সূত্রের মাধ্যমে হবে। এখন এটা কিভাবে করব দেখো, নিয়মটা হচ্ছে যে তুমি এটার ঠিক পাশে এখানে ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে এটার ঠিক পাশে তুমি দুইটা ত্রিভুজ আঁকবা, দুইটা ত্রিভুজ আঁকবা, একটু জায়গা লাগবে আর কি, চিত্র 1 এবং চিত্র 2 হবে। দেখো, প্রথমে মনে করো এখানে তুমি একটা চিত্র আঁকবা, সমকোণী ত্রিভুজ আঁকবা, একটা সমকোণী ত্রিভুজ আঁকবা, একটা চিত্র, একটু গ্যাপ দিয়ে, একটু গ্যাপ দিয়ে, আচ্ছা ঠিক আছে এটাই শেষ করি আগে, এটাই শেষ করি পরে আবার নিচে আঁকবো আর একটা। ওকে, দেখো, তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকবা, সমকোণী ত্রিভুজ, সমকোণ কোনটা? এই যে এই কোণটা সমকোণ, এই কোণটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ, এই কোণটা সমকোণ বা 90 ডিগ্রি। আচ্ছা, ভালো কথা। এবার কাজ কি হবে? এবার কাজ যেটা হবে সেটা হচ্ছে যে এই কোণটার নাম দিবা থিটা, এই কোণটার নাম দিবা থিটা। তাহলে এই কোণটার নাম দিলা থিটা। আমরা কিন্তু জানি যদি এই কোণটার নাম থিটা হয় তার মানে থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব ধরা হয়, আর আর থিটা সংলগ্ন বাহুকে ধরা হয় ভূমি। আর অতিভুজ সবসময় কি হয়? সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ। এখন দেখো, আমরা সাইন সমান কি জানতাম সবাই? আমি যদি একটু লিখি এখানে সবার জন্য, এক্স্যাক্টলি আমরা সাইন থিটা সমান সবাই জানতাম লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান সবাই জানতাম লম্ব বাই,
এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে যে সাইন থিটা সমান সবাই জানি লম্ব বাই অতিভুজ। এখন ব্যাপারটা হচ্ছে যে যদি তুমি এখানে বাম দিকে লিখে দাও থিটা, তখন এই সাইন ইনভার্স, এই যে সাইনটা যেটা আছে সাইন, এই সাইনটা নিশ্চয়ই ডান দিকে চলে যাবে। সাইন যদি ডান দিকে চলে যায়, ডান দিকে চলে গেলে সে নিশ্চয়ই সাইন ইনভার্স হয়ে যাবে, সে সাইন ইনভার্স হয়ে গেল। তার মানে কি হবে, উপরে হবে লম্ব আর নিচে হবে অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তার মানে দেখো, লম্ব বাই অতিভুজ যেরকম ছিল ওরকমই থাকবে, শুধু কি চেঞ্জ হলো, সাইন এখান থেকে চলে গেলে ডানে চলে গেলে হয়ে যাবে সাইন ইনভার্স। তার মানে আমরা বুঝতে পারলাম সাইন থিটার সময় আমরা যেরকম ভাবে লম্ব বাই অতিভুজ কল্পনা করতাম, ঠিক একইভাবে সাইন ইনভার্সের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস, লম্ব বাই অতিভুজ। তার মানে সাইন ইনভার্সের ক্ষেত্রেও একই জিনিস, লম্ব বাই অতিভুজ। সুতরাং আমরা যদি এখন খেয়াল করি, এখানে দেখো সবাই, মনে করো এখানে খেয়াল করি, এই যে সাইন ইনভার্স দেওয়া আছে, সাইন ইনভার্স দেওয়া থাকলে, এক মিনিট, এই তো আবার শুনকে আসতে পারছো? আচ্ছা খেয়াল করো, এই যে আমরা জানি সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে ইনভার্স করলেও সে লম্ব বাই অতিভুজই থাকে। সুতরাং এই যে আমাদের সাইন ইনভার্স দেখতে পাচ্ছি, সাইন ইনভার্স, তার মানে উপরেরটা লম্ব, নিচেরটা অতিভুজ। সো আমরা কি বলতে পারি, লম্বের মান 4 আর অতিভুজের মান বলতে পারি 5। লম্বের মান 4, অতিভুজের মান 5। তাহলে 4 আর 5 এই ত্রিভুজে কোথায় বসাবো, 4 আর 5 এই ত্রিভুজে কোথায় বসাবো, 4 হবে লম্বের মান, 4 বসাবো লম্বের মান, 5 হবে অতিভুজের মান, 5 বসাবো অতিভুজের জায়গায়। তার মানে 4/5 অ্যাকচুয়ালি তেমন কিছুই না, লম্ব বাই অতিভুজ। লম্বের মান 4, অতিভুজের মান 5, 4 আর 5 লম্ব অতিভুজ। ওকে। পিথাগোরাসের সূত্রের সাহায্যে, পিথাগোরাসের সূত্রের সাহায্যে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে তোমরা সবাই জানো যে পিথাগোরাসের সূত্র কি ছিল, সেখানে ছিল হচ্ছে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান ছিল অতিভুজ স্কোয়ার ছিল, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। সুতরাং তুমি যদি এখান থেকে লম্বের মানটা বা ভূমির মানটা বের করতে চাও, মনে করো তুমি লিখলা হ্যাঁ, তাহলে এদিকে হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, আলটিমেটলি কিন্তু ভূমির যে মানটা সেটা কিন্তু রুট ওভার দিয়ে এই অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ভূমির মান অথবা লম্বের মান বের করতে হবে কিভাবে, অতিভুজ স্কোয়ার থেকে মাইনাস করতে হবে অপরটা, অতিভুজ স্কোয়ার থেকে মাইনাস করতে হবে অপরটা, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে তুমি বলেছো অলরেডি যে 3 আসে, আমি যদি একটু দেখাই দিই, দেখো সবাই, ভূমির মানটা বের করার কথা ছিল কিভাবে, রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। দেখো, রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, এখান থেকে যোগ বিয়োগ করলে আমরা আলটিমেটলি তুমি যেটা বললা 3 আসবে, 25 মাইনাস 16 9 আসে, 9কে রুট করলে হয় 3। তাহলে এভাবে তুমি পিথাগোরাসের সাহায্যে রুট করে দিয়ে সরাসরি মান বের করতে পারবা। আচ্ছা ভালো কথা। এখন দেখো, তুমি এখানে কি করেছিলে, অ্যাকচুয়ালি তোমার এখানে কিন্তু সাইন ইনভার্স ছিল, তোমার এখানে ছিল হচ্ছে সাইন ইনভার্স, তোমার তাহলে বের করা দরকার কি, বের করে লেখার দরকার তোমার ট্যান ইনভার্স লেখা দরকার, এটা ট্যান ইনভার্স। তাহলে সাইন ইনভার্স থেকে তুমি যদি ট্যান ইনভার্স আসতে চাও, তো সিস্টেম হবে, আমরা জানি ট্যান মানে কিন্তু লম্ব বাই ভূমি, ট্যান মানে লম্ব বাই ভূমি। এখন তুমি দেখো এই ত্রিভুজে লম্বের মান 4 আর ভূমির মান 3, লম্বের মান 4, 4/3, এটাই সিস্টেম, আর কিছু না। তার মানে তোমার কাজ কি হবে, প্রথম কাজ হবে তুমি যেটা দেওয়া আছে সেটার সাহায্যে ত্রিভুজ আঁকবা, ত্রিভুজ এঁকে মানগুলা বসিয়ে যে মানটা দেওয়া নেই ওইটা পিথাগোরাস দিয়ে বের করবা, বের করার পর তারপর তুমি ওই অনুপাত থেকে চলে যাবা ট্যান ইনভার্সে চলে যাবা, ট্যান ইনভার্সে যে লম্ব বাই ভূমি এই ত্রিভুজ থেকে লিখে দিবা। ভালো কথা, আমি আবারও প্লাস দিলাম, প্লাস দিয়ে এখন আমার টার্গেট এই কজ ইনভার্সের জন্য চিত্র আঁকার একটা, আমরা কাজ করি, এটাকে নাম দিই চিত্র 1, এটাকে নাম দিই চিত্র 1। তাহলে তোমরা আবারও এটার নিচে চিত্র আঁকো আর একটা, এটার নিচে চিত্র আঁকো আর একটা,
এটাকে কোণ নাম দিবা থিটা, এটাকে নাম দিবা সমকোণ দিয়ে, এটা কিন্তু আমাদের চিত্র 2 হবে। আমি একদম নিচে লিখলাম, একদম নিচে লিখলাম, এটা কিন্তু হবে চিত্র 2। উপরেরটা চিত্র 1, নিচেরটা চিত্র 2। ভালো কথা। এই তাবাসসুম, cos মানে কত? cos মানে কত বাই কত? ঠিক আছে, তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে cos মানে ছিল আমাদের ভূমি বাই অতিভুজ, ভূমির মান 2, অতিভুজের মান √5। যথারীতি যেটা হবে, লম্বের মানটা পিথাগোরাস দিয়ে √ওভার অতিভুজকে স্কোয়ার করতে হবে। অতিভুজকে স্কোয়ার করলে 5 হয়, মাইনাস ভূমিকে স্কোয়ার করতে হবে, ভূমিকে স্কোয়ার করলে হয় 4। আলটিমেটলি শুধু 1 আসবে, শুধু 1 আসবে। তাহলে আমরা কিন্তু, আমাদের কিন্তু কজ ইনভার্স ছিল। আমাদের কথা ছিল কি? কথা ছিল যে যাই থাক আমরা যাব ট্যান ইনভার্সে, যাই থাক আমরা যাব ট্যান ইনভার্সে। তাহলে আমরা যদি এখন ট্যান ইনভার্স বলি, তাহলে ট্যান ইনভার্স বলার পর কি বলা উচিত এখানে? নিশ্চয়ই লম্ব বাই ভূমি হওয়ার কথা। তাহলে লম্বের মান 1, ভূমির মান 2। ওই ত্রিভুজ থেকে লম্বের মান 1, ভূমির মান 2। কি করবা? পাশে লিখে দিবা চিত্র 1 ও 2 হতে, চিত্র 1 ও 2 হতে। ওকে, আমি ঠিক যেভাবে করলাম কাজগুলা ঠিক এভাবেই করবা। আর এই যে আমি যে ত্রিভুজটা আঁকলাম, এই ত্রিভুজটাও কিন্তু পেন্সিল দিয়ে আঁকবা এবং স্কেল দিয়ে আঁকবা। এই ত্রিভুজটা পেন্সিল দিয়ে আঁকবা এবং স্কেল দিয়ে আঁকবা, কিন্তু সময় নিবা না বেশি, বেশি সময় নেওয়া যাবে না, খুব দ্রুত আঁকতে হবে। কিন্তু পেন্সিল দিয়ে আঁকবা এবং স্কেল দিয়ে আঁকবা। দেখো আমি কিন্তু একটা কোণ মার্ক করলাম, এই যে কোণ থিটা মার্ক করলাম। তুমি অবশ্যই কোণ থিটা মার্ক করবা, কেননা কোণ থিটা মার্ক না করলে কিন্তু স্পষ্ট হয় না যে কোনটা লম্ব আর কোনটা ভূমি। এই কারণে কোণ থিটা অবশ্যই মার্ক করবা, কোণ থিটা অবশ্যই মার্ক করবা। আমরা সবাই বুঝতে পারলাম যে ত্রিভুজের সাহায্যে এই কাজগুলো করা যায়। তাহলে এখন কি আগের সেই সূত্র হবে না? এই যে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, আগের সেই সূত্র হবে। আমি যদি এক লাইন লিখে দিই, tan ইনভার্স সূত্র ছিল tan ইনভার্স এক্স প্লাস, এই ফারিন তুমি ওই সময় কোথায় ছিলা? তোমাকে যে আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের সূত্র নাম্বার 1 হতে, সূত্র 1 হতে। সূত্র 1 হতে, 1-এর 1 ছিল এটা, হ্যাঁ, 1-এর 1। ওকে, যাক, তাহলে ব্যাপারটা ছিল tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর সূত্র, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। যথারীতি নিশ্চয়ই তুমি যোগ বিয়োগ করতে পারবা, যোগ বিয়োগ তুমি করতে পারবা, তাহলে পারলে এখনই করো। কাটাকাটি করলে এখান থেকে বলতে পারি 11/2। এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। তার মানে এই ম্যাথগুলো আসলে তেমন কিছুই না। তোমার কাছে যে অনুপাতই দেয়া থাক না কেন, তোমার কাছে সাইন ইনভার্স দেয়া থাক অথবা কজ ইনভার্স দেয়া থাক, তুমি ত্রিভুজের সাহায্যে, ত্রিভুজের সাহায্যে সবাইকে বানায় দিবা, ট্যান ইনভার্স বানায় দিবা। ট্যান ইনভার্স বানায় দিয়ে তারপর তুমি সূত্রের সাহায্যে ম্যাথটা মেলাবা আর কি। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখন আমরা যদি আরো দুই একটা ম্যাথের, আচ্ছা একটা ম্যাথ শুধু অল্প একটু করে দিই, দেখো। সেটা হচ্ছে তোমার 3-এর 3 নাম্বারটা। হ্যাঁ, 3-এর 3 নাম্বারটা আমি শুধু অল্প একটু লিখে দিব। সেটা হচ্ছে 3-এর 3-এ, সবাই লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলো আগে। লেফট হ্যান্ড সাইড 3-এর 3, লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে তোমার সেকেন্ড ভার্স 13/5। আমরা চিত্র আঁকার পর থিটা দিলাম এবং সমকোণ দিলাম। লামিয়া বলো তো এখানে কোনটার মান কি হবে? এক্স্যাক্টলি, তুমি ঠিক কথা বলেছো। আমরা জানি যে কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই, সেক থিটা মানে হচ্ছে কজের উল্টা, অতিভুজ বাই ভূমি। তাহলে সেক থিটা হচ্ছে কজের উল্টা, সুতরাং অতিভুজ বাই ভূমি হবে। তার মানে এখানে অতিভুজের মান 13, এই যে অতিভুজের মান 13, দেখো ভূমির মান 5, ভূমির মান 5। তাহলে ফারিন এবার তুমি বলো লম্বের মান কি হবে ফারিন, বা কিভাবে বের করব? আর কিভাবে করছো? ঠিক আছে,
পিথাগোরাসের সূত্র অনুযায়ী মুখস্থ সেটা ঠিক আছে, কিন্তু মুখস্থ কতক্ষণ চালাবা? হয়তো 5 12 13 আর 3 4 5, এই এই দুইটা তোমাদের মুখস্থ, বুঝছো? হ্যাঁ, তোমাদের মুখস্থ হচ্ছে এই দুইটা। যাক, তাহলে সূত্র অনুসারে আমরা বের করলাম 12। তাহলে সবাই দেখো, আমি যদি tan ইনভার্স লিখতে চাই, নিয়ম অনুসারে ছিল লম্ব বাই ভূমি। সবাই দেখতে পাচ্ছি লম্বের মান 12, ভূমির মান 5। সো আমরা এখানে লিখতে পারি 12/5 লিখতে পারি। ওকে, নেক্সট। ওকে, তাহলে এটা কিন্তু তোমরা চিত্র 1 দিবা, হ্যাঁ? ভালো করে লিখবা চিত্র 1, পরে আবার চিত্র 2। চিত্র 2টা সবাই দিয়ে দাও। এই যে, আমি বাকি অংশ অবশ্যই করব না, এটা তুমি নিজেরাই করবে। আমি জাস্ট তুমি এই ত্রিভুজ দিয়ে কাজটা করে দিই, হ্যাঁ? ত্রিভুজ দিয়ে করে দিই। আর এটা তো করতে হবে সূত্র 1-এর 2 অনুযায়ী। সবাই চিত্র কমপ্লিট করার চেষ্টা করো। আচ্ছা দেখো, তো আমরা এই চিত্রের মধ্যে সে একই কাজ করি, সমকোণ মার্ক করি, কোণ মার্ক করি। সবাই দেখো কোসেক। কোসেক মানে তাহলে সুরায়া কি হবে? এটা কোসেক আছে, কার মান কত? এক্স্যাক্টলি, আমরা জানি কোসেক মানে অতিভুজ বাই লম্ব, সাইনের উল্টা। তার মানে অতিভুজের মান √5, লম্বের মান হচ্ছে 2। যথারীতি ভূমির মান অতিভুজকে স্কোয়ার করতে হবে মাইনাস লম্বকে স্কোয়ার করতে হবে, আলটিমেটলি 1 চলে আসে। তাহলে এটা ছিল চিত্র 2। এটা ছিল চিত্র 2। আচ্ছা, তাহলে এবার আমরা tan ইনভার্স দিলাম লম্ব বাই ভূমি 2/1। 2/1, তুমি এটাকে সরাসরি 2ও ভাবতে পারো। সরাসরি 2ও ভাবতে পারো, 2/1 না ভাবলেও হচ্ছে। তাহলে সবাই এটা তাহলে হোমওয়ার্ক করতেছো, এই যে সূত্র 1-এর 2 অনুসারে। কোন সূত্র? tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই। তারপর tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই এর সূত্র কি? ওকে, ঠিক আছে, তাহলে এই সূত্রের সাহায্যে তোমরা এটার বাকি অংশ করে ফেলবা। ওকে, একই নিয়মে, এরকম ম্যাথের কোনো অভাব নাই, হ্যাঁ? এরকম ম্যাথের কোনো অভাব নাই। তো 3-এর, সরি 4-এর 1 নাম্বারটাও একই নিয়মে তোমাদের কাজ দিলাম। একই নিয়মে 4-এর 1ও একই নিয়মে তোমাদের কাজ দিলাম। তাহলে এটার বাকি অংশ এবং 4-এর 1 দুইটাই একই নিয়মে তোমাদের কাজ থাকলো। ওকে, আমি এখন যাচ্ছি অন্য একটা ম্যাথে, যেই ম্যাথটা একটু বড় হবে, কারণ এই ম্যাথগুলো একটু আলাদা। দেখো, এই ম্যাথটা একটু বড় হবে, সেটার নাম্বার হচ্ছে তোমার 4-এর 3 নাম্বারটা। এই 4-এর 3 এবং 5-এর 1 এই দুইটা অঙ্ক একটু বড়। 4-এর 3 এবং 5-এর 1 এই দুইটা অঙ্ক একটু বড়, এবং এই দুইটা অঙ্ক স্পেশাল কেয়ার। তাহলে আমরা এখন 4-এর 3 নাম্বারটা করার চেষ্টা করি। 4-এর 3। ওকে, তাহলে 4-এর 3 কেমন হবে? 4-এর 3 নাম্বারে তুমি লেফট সাইড লিখে দাও। লেফট হ্যান্ড সাইড বা লেফট সাইড, যেখানে কি লেখা আছে আমরা লিখে নিই আগে। ওকে, তাহলে এই ম্যাথটা আমরা প্রথম দুইটা জিনিস একই রকম রাখি। প্রথম দুইটা জিনিস আমরা একই রকম রাখি, রেখে লাস্টেরটাকে আমরা একটু কাহিনী করব। আচ্ছা, ঠিক আছে। দুইটা আমরা প্রথম দুইটা একই রকম রাখলাম। প্রথম দুইটা একই রকম রাখলাম। এই লাস্টেরটাতে কিছু স্পেশাল ট্রিক অ্যাপ্লাই করতে হবে। স্পেশাল ট্রিকটা কি? স্পেশাল ট্রিকটা হচ্ছে যে, দেখো এখানে যেহেতু একটা হাফ ছিল, আমরা সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে এখানে একটা হাফ দিয়ে দিই। তাহলে যেহেতু এখানে একটা হাফ ছিল, আমরা ইচ্ছাকৃতভাবে এখানেও একটা হাফ দিয়ে দিই। যদি এখানে একটা হাফ দিয়ে দিই, তাহলে এই হাফকে ব্যালেন্স করতে নিশ্চয়ই আবার 2 দেওয়া লাগবে। হাফকে ব্যালেন্স করতে 2 দেওয়া লাগবে। তাহলে হাফকে ব্যালেন্স করতে 2 দিলাম। দেওয়ার পর পাশে কি আছে? পাশে আছে tan ইনভার্স 1/3। পাশে আছে tan ইনভার্স 1/3। সুতরাং যা ছিল সবই কিন্তু ঠিক আছে। শুধু এটার সাথে মেলানোর জন্য এখানে একটা এক্সট্রা হাফ দিলাম, আর ওটাকে ব্যালেন্স করার জন্য আবার একটা 2 দিলাম। যা ছিল সেটাই আছে। আচ্ছা, নেক্সট। আবারও সবাই প্রথম যা আছে সবকিছু আগের মতোই রাখো। প্রথম কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, সবকিছু আগের মতোই রেখে দাও। সবকিছু আগের মতো রাখার পর এই লাস্টেরটাতে এই যে হাফ পর্যন্ত থাকবে আগের মতো। লাস্টে এই হাফ পর্যন্ত আগের মতোই থাকবে। চেঞ্জ শুরু হবে কোত্থেকে বলি? চেঞ্জটা শুরু হবে এখান থেকে।
এখান থেকে চেঞ্জটা শুরু হবে, টু ট্যান ইনভার্স। দেখো তো মনে পড়ে কিনা, টু ট্যান ইনভার্স, এটাকে এক্স মনে করলাম, টু ট্যান ইনভার্স এক্স, এটা তিনটা সূত্র, কোনটা অ্যাপ্লাই করলে ভালো হবে এখানে? সাইন, তুমি ঠিক কথাই বলেছো। দেখো তোমরা জানতে যে টু ট্যান ইনভার্স এক্স, টু ট্যান ইনভার্স এক্স এর কিন্তু আমাদের তিনটা সূত্র। এই তিনটা সূত্রের মধ্যে একটা ছিল সাইন ইনভার্সের, যেখানে লেখা ছিল টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তো আমরা টু ট্যান ইনভার্স এক্স এর সূত্রে আগের একটা ম্যাথে কিন্তু ট্যান ইনভার্স অ্যাপ্লাই করেছিলাম, ওই ম্যাথের প্রয়োজন অনুসারে। এই ম্যাথে আমার অ্যাপ্লাই করা দরকার হবে সাইন ইনভার্স। কেন? এই যে আগেরটা আছে সাইন ইনভার্স, অর্থাৎ আমরা কিন্তু সাইন ইনভার্সের সাথে মেলানোর চেষ্টা করতেছি। এই কারণেই কিন্তু এখানে হাফ ছিল বলে দেখো এখানে ইচ্ছা করে হাফ নিয়ে এসেছি। সো আমরা এখন টু ট্যান ইনভার্স এক্স এই সূত্রে অ্যাপ্লাই করব। সো আমরা এখন তিনটা সূত্রের মধ্যে সাইন ইনভার্স চলে যাচ্ছি। সাইন ইনভার্স দিলে কি হবে, টু এক্স, এটা হচ্ছে টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান প্লাস এক্স স্কোয়ার। সো খেয়াল রাখবা, এটা কিন্তু আমাদের ছিল সেই 4 নং সূত্র। 4 নং সূত্রে অনেকগুলো অপশান থাকে, তোমার যেটা দরকার তুমি সেটাই অ্যাপ্লাই করবা। আগের ম্যাথে অ্যাপ্লাই করেছিলাম একরকম, আবার এই ম্যাথে করলাম আর একরকম, এবং দরকারটা তুমি নিজেও বুঝতে পারবা যে তোমার কি হলে ভালো হয়। সাইন ইনভার্স হলে ভালো হয়, দ্যাটস ওয়াই সাইন ইনভার্স করলাম। তাহলে আমরা যতটুকু, এই যে এই হাফের পর থেকে ছিল সব সূত্র। এবার সবাই ক্যালকুলেশন কন্টিনিউ করো, দেখো সবাই ক্যালকুলেশনে কেমন থাকে। প্রথমে ছিল কজ ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ ছিল, তারপরে মাইনাস দিয়ে হাফ দিলাম, সাইন ইনভার্স দিলাম, থ্রি বাই ফাইভ দিলাম, প্লাস হাফ দিলাম এবং সাইন ইনভার্স দিলাম। উপরে কেমন হয় আসলে? উপরে, আচ্ছা পারলে একবারে না, আচ্ছা একবারে বললে আবার কেমন হয়, তাই না? একটু না লিখলে কেমন হয়? উপরে টু বাই থ্রি, টেন বাই নাইন, রাইট, টেন বাই নাইন, হ্যাঁ ঠিক আছে, নাইন প্লাস ওয়ান, টেন, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এটা ক্যালকুলেশন করে এটা পেলাম। এখন ওই ক্যালকুলেশনটুকু নিশ্চয়ই আবারও ভালো মতো করতে হবে। যতক্ষণ ওই ক্যালকুলেশন ঠিক মতো না হয় ততক্ষণ তো আমাকে আগাইতে হবে। একজন কাটাকাটি করার চেষ্টা করো, একজন। ওকে ঠিক আছে, তাহলে তোমরা কাটাকাটি করার চেষ্টা করেছো, কাটাকাটি করলে থ্রি বাই ফাইভ হলো। আমরা এখানে বুঝতেই পারবো, হ্যাঁ, টু বাই থ্রি ইন্টু অ্যাকচুয়ালি নাইন বাই টেন ছিল, কাটাকাটি করলে আসে হচ্ছে থ্রি বাই ফাইভ। এটা কাটাকাটি করলে এরকম আসে। ওকে, তাহলে কিন্তু দেখো এই পুরাটা কিন্তু এই পুরোটার সাথে কেটে যাচ্ছে। তো এটাই ছিল তোমার স্পেশাল ট্রিক, যে তুমি এখানে কি করলে, কি করলে এরকম ভালো একটা অবস্থার সৃষ্টি হবে। এটাই স্পেশাল কেয়ার, যে তুমি মনে রাখতেছো যে তুমি এখানে এই কাজটা করবা। আলটিমেটলি কিন্তু কাটাকাটি হয়ে গেল। তাহলে কাটাকাটি হয়ে যাওয়ার পর এবার যেটা থাকে সেটা আবারও তাহলে ভালো করে লিখে নাও। যদি সেটা আবারও ভালো করে লিখো তাহলে কেমন হবে দেখো। তাহলে শেষ পর্যন্ত আমাদের কি আছে? আমাদের কাছে আছে হচ্ছে cos ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ আছে আমাদের কাছে। আচ্ছা ভালো কথা। তো আমাদের কিন্তু এটাই কিন্তু আনসার হতে পারত, এটাই আনসার, এটাই আনসার হতে পারত। কিন্তু সমস্যা কি? সমস্যা হচ্ছে যে রাইট হ্যান্ড সাইডে তো ট্যান ইনভার্স দেওয়া আছে। যেহেতু রাইট হ্যান্ড সাইডে ট্যান ইনভার্স দেওয়া আছে, তার মানে, তার মানে এখন তুমি আবার চিত্র আঁকবা। চিত্র এঁকে কোণ দিবা থিটা, লম্ব দিবা। সবাই জানি কজ মানে ভূমি বাই অতিভুজ, ভূমির মান ওয়ান, অতিভুজের মান রুট ফাইভ। আলটিমেটলি লম্বের মানটা আসবে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, টু আসবে। তাহলে আমরা যদি কজ ইনভার্স থেকে ট্যান ইনভার্সে যেতে চাই, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি টু বাই ওয়ান, আলটিমেটলি ট্যান ইনভার্স টু। এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। আর এখানে তুমি যে কাজটা করেছো, এটা কিন্তু, এটা তোমাকে লিখতে হবে চিত্র হতে, এখানে লিখবা চিত্র হতে। আর এখানে, হ্যাঁ, যখন তুমি ডাবল চিত্র তখন তো আসলে এত কিছু লেখা যায় না। আর যখন সিঙ্গেল চিত্র তখন তুমি একটু পারলে লিখে দিও যে cos ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ সমান tan ইনভার্স টু বাই ওয়ান। কি বললাম? যখন তুমি দেখবা ডাবল চিত্র তখন তো এত কিছু লেখা কঠিন। তখন তোমাকে স্যারও মনে মনে নাম্বার দিবে, নাম্বার তুমি দেখতে পাবা না, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ কাটবে কাটবে।
কাটবে, এই চিত্র তো আঁকতে তো হবেই, যতটা পারা যায় ভালো করে দেখাতে হবে, পারলে এই জিনিসটাও দেখায় দেওয়া ভালো। বিশেষ করে সিঙ্গেল চিত্র থাকলে অবশ্যই দেখা দিবা, ডাবল চিত্র থাকলে তো আসলে অনেক বড় হয়ে যায়, তাই আর দেখায় না। এবং এই চিত্র তুমি পেন্সিল দিয়ে আঁকবা, স্কেল দিয়ে আঁকবা। এমনকি তুমি এই যে কোণ থিটা, এটা মার্ক করছো কিনা এটাও খেয়াল করে, যে কোণ থিটা মার্ক করছো কিনা এটাও খেয়াল করে। তার মানে এটা দেখানো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম ব্যাপারটা, যে এই ম্যাথটা স্পেশাল কেয়ার ছিল। স্পেশাল কেয়ার চেনার উপায় বলেছিলাম, যে চেনার উপায় এখানে একটা হাফ ছিল, হাফ ছিল। এটা একটা স্পেশাল টেকনিক করে ম্যাথটা আমরা করলাম। এখন এরকমই দেখতে, হ্যাঁ, একই রকম দেখতে আর একটা ম্যাথ, যেটা কিনা হাফ থাকবে, বাট সেটার টেকনিকও আবার একটু ভিন্ন। আচ্ছা, তাহলে এখন এই ম্যাথটাতে হাফ কজ ইনভার্স, এই ম্যাথটা ঝামেলা হবে একটু। তো এই ম্যাথের যেই ঝামেলাটা সেটা হচ্ছে সাইন ইনভার্স 3/5, সাইন ইনভার্স 3/5, তারপরে তুমি প্লাস দিয়ে এই যে পুরা মানটা হাফ সহ টোটাল মানটাকে তুমি ধরে নাও থিটা, হাফ সহ টোটাল মানটাকে তুমি ধরে নাও থিটা। লাস্টেরটা, লাস্টেরটা দেখো কি লেখা ছিল, লেখা ছিল কট ইনভার্স 2। ভালো কথা, কট ইনভার্সকে যদি কেউ ট্যান ইনভার্স লিখে দেয় তাহলে কি হতে পারে আইডিয়া করো তো। কট ইনভার্স 2 কে ট্যান ইনভার্স লিখলে কি হতে পারে? হাফ হবে। অর্থাৎ এটার জন্য কোনো ত্রিভুজ দরকার নেই, এটার জন্য ত্রিভুজ দরকার নেই। যদি নিজেদের মধ্যে যদি চেঞ্জ হয়, কট ইনভার্স কট ইনভার্স এবং ট্যান ইনভার্স কিন্তু এমনিতেই পরস্পর উল্টা। তার মানে কট ইনভার্স থেকে ট্যান ইনভার্সে আসলে এটার জন্য আর ত্রিভুজ দরকার নেই, 2 থেকে সরাসরি হাফ হয়ে যাবে। আচ্ছা, আর আমরা কি করলাম, আমরা কিন্তু ধরে নিলাম এইটুকুর মান ধরে নিলাম থিটা। তো আমরা যে ধরে নিলাম এই জিনিসটা নিচে লিখি, যেখানে এই জিনিসটাই আমরা নিচে লিখতেছি, যেখানে হাফ কজ ইনভার্স, হাফ কজ ইনভার্স 5/13 সমান সমান থিটা। তার মানে তুমি কিন্তু অ্যাকচুয়ালি এটার মান যে থিটা ধরেছো সেটা এই নিচে লিখে দিলা। আচ্ছা, তাহলে বুঝতে পারলা যে আগের ম্যাথটা একটা নিয়ম, এটা কিন্তু আবার সম্পূর্ণ ভিন্ন নিয়ম। আচ্ছা, তাহলে এখন এবার তোমাকে লম্বা ক্যালকুলেশন কন্টিনিউ করতে হবে। লম্বা ক্যালকুলেশনের প্রথম কাজটা হবে, এই হাফ যদি ডান পাশে চলে যায়, তাহলে হাফ ডান পাশে চলে গেলে কি অবস্থা হবে? এক্স্যাক্টলি, লামিয়া তুমি কিছু খাচ্ছো? দেখো এদিকে হবে 2 থিটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন এই হাফ যেহেতু আছে, হাফ চলে যাবে ডান দিকে, ডান দিকে হবে 2 থিটা। নেক্সট, 5/13 বাম দিকে থাকলো, তাবাসসুম আছো? ডান দিকে কি হবে বলো তো? কজ এই পাশে আসবে, তাহলে এদিকে কিন্তু কজ ইনভার্স ছিল, হ্যাঁ কজ ইনভার্স ছিল। তাহলে এইদিকে হলে হবে cos 2 থিটা হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এইদিকে যেহেতু কজ ইনভার্স ছিল, উম, কিরকম কোন থিটার মান বসাবো বলো? এটা, তো দেখো, আ- আমরা কিন্তু ওইটা দিয়ে শুরু করলাম, বুঝছো, আমরা কিন্তু ওইটা দিয়ে শুরু করছি, মানে এটার মান যে থিটা এটা তো আমরা ধরেই নিয়েছি। সুতরাং যেহেতু আমরা এখান থেকে কাজ করতেছি, তো ওই মানটা আর আসলে বসবে না, বা বসায় লাভও হবে না, হ্যাঁ, বসায় লাভও হবে না। ওকে, তাহলে আমরা যেহেতু এটার মান থিটা ধরলাম, এখন এখান থেকে সাইডটা চেঞ্জ করলাম। কজ ইনভার্স যদি সাইড চেঞ্জ করে নিশ্চয়ই সে মানে কজ হয়ে যাবে। এবার দেখো, এবার কে বলবে, বলো সুরেয়া বলো। cos 2 থিটার একটা ফর্মুলা ছিল ট্যানের মাধ্যমে। cos 2 থিটার মোট অনেকগুলো, cos 2 থিটার মোট 4টা ফর্মুলা ছিল। cos 2 থিটার মোট 4টা ফর্মুলা ছিল, আমি 2a লিখে দিই, cos 2a। cos 2 এর 4টা ফর্মুলা ছিল, 1 মাইনাস ট্যান স্কোয়ারে, 1 প্লাস ট্যান স্কোয়ার। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে, এগুলো সবই কিন্তু তোমার সে ফার্স্ট পেপারের ফর্মুলা, হ্যাঁ সবই হচ্ছে ফার্স্ট পেপারের ফর্মুলা। যে cos 2 এর ফার্স্ট পেপারে, ফার্স্ট পেপারে cos 2 এর ফর্মুলা ছিল মোট 4টা ফর্মুলা ছিল। যে শীটটা আমি দিয়েছিলাম ওই শীটটাতে দেখো, cos 2 এর ফর্মুলা মোট 4টা ছিল। সেই 4টার মধ্যে একটা ফর্মুলা ছিল 1 মাইনাস ট্যান স্কোয়ার এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। যদি আমি এটা অ্যাপ্লাই করে দিই কেমন হবে দেখো।
1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। সুতরাং তোমরা কিন্তু ফার্স্ট পেপারের ওই ফর্মুলাগুলো আর একবার প্র্যাকটিস করো, কেননা এটা নিয়মিত লাগবে। এমনকি যেগুলো আজকে অ্যাপ্লাই করলাম এগুলোও খেয়াল করো যে আসলে এগুলো ঠিক মতো আছে কিনা। এবার সবাই আর গুণন করে দাও। যদি আর গুণন করো তাহলে বামে দেখতে পাচ্ছি 5 প্লাস 5 ট্যান স্কোয়ার থিটা। আমি এখন আর গুণন করে দিচ্ছি। ডান দিকে হবে 13 মাইনাস 13 ট্যান স্কোয়ার থিটা। আমরা আর গুণন করে দিলাম। আর গুণন করার পরে এবার আমরা একটু যোগ বিয়োগ কন্টিনিউ করি। ওকে, তাহলে এখান থেকে তুমি একটা মান নিয়ে শুরু করো। একটা মান এখন ট্যান থিটা সমান 2/3 হলে, ট্যান থিটা সমান +2/3 হলে, ট্যান থিটা সমান +2/3 হলে দেখো তো থিটার মানটা অ্যাকচুয়ালি কত হয়। ট্যান থিটা যদি +2/3 হয় তাহলে থিটার মান কত হয়? ট্যান ইনভার্স 2/3। আমরা দেখতে পাচ্ছি যে ট্যান থিটা যদি 2/3 হয় নিশ্চয়ই থিটার মানটা হবে ট্যান ইনভার্স 2/3। ভালো কথা, এই থিটার মানটা তুমি লেফট হ্যান্ড সাইডে বসাবা। তো লেফট হ্যান্ড সাইড কি ছিল আমি আবারও লিখে রাখি। লেফট হ্যান্ড সাইড দেখো তোমার কোথায় আছে, এই অঙ্কের দেখো 2 নাম্বার লাইনে আছে। সবাই দেখো লেফট হ্যান্ড সাইড কিন্তু এই অঙ্কের 2 নাম্বার লাইনে তুমি পাবা। সো আমি এখন 2 নাম্বার লাইন থেকে লেফট হ্যান্ড সাইডটা লিখতেছি। ওকে, তাহলে আমি কিন্তু ম্যাথে 2 নাম্বার লাইন থেকে লেফট হ্যান্ড সাইড লিখলাম। কোথায় ছিল? এই দেখো, এই যে লেফট হ্যান্ড সাইড ছিল, ম্যাথে 2 নাম্বার লাইনে ছিল লেফট হ্যান্ড সাইড। আমি এটাই লিখলাম আর কি। তো লেফট হ্যান্ড সাইড সে ম্যাথের ওখান থেকে লিখলাম। এবার মান বসিয়ে দাও। কোনটার মান বসাবো দেখো, সাইন ইনভার্স 3/5 থাকলো, প্লাস দিলাম। এই যে দেখতে পাচ্ছি আমি থিটা দেখতে পাচ্ছি, থিটা, এই থিটার মানটা কত অ্যাকচুয়ালি? থিটার মান ট্যান ইনভার্স 2/3। তার মানে এখন তুমি এই থিটার পরিবর্তে এই মানটা বসায় দাও। থিটার পরিবর্তে এই মানটা এখানে বসায় দাও। তাহলে সবাই থিটার পরিবর্তে ট্যান ইনভার্স 2/3 বসায় দাও। ট্যান ইনভার্স 2/3 বসায় দিলাম। দেওয়ার পর লাস্টেরটা মাইনাস ট্যান ইনভার্স হাফ। সো আমরা কিন্তু এখন কিন্তু একটা পর্যায়ে চলে এসেছি, ম্যাথের একটা ভালো পর্যায়ে চলে এসেছি। তাহলে ভালো পর্যায়ে আসার পর এখন আমরা প্রথমটাকে প্রথমটাকে আমরা কি করতে পারি? প্রথমটাকে আমরা ত্রিভুজের সাহায্যে চেঞ্জ করতে পারি। প্রথমটাকে ত্রিভুজের সাহায্যে চেঞ্জ করা যায়। এই মিটিং তো কেটে যাবে, এখন তোমরা আছো তো মাত্র কয়জন, তো খুব কেটে যাওয়া মাত্র সাথে সাথে আরেকবার ক্লিক করে, বুঝছো? কেটে যাওয়া মাত্র লিঙ্কটাতে সাথে সাথে আবার ক্লিক করবা। দেখো, তাহলে এই কোণটা হচ্ছে আমার। হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো, পারবো এবং সেটাই করব। হ্যাঁ, তার আগে এই সাইনটাকে চেঞ্জ করে ফেলি, সাইনটা। ওকে দেখো, তাহলে সাইনটাকে চেঞ্জ করার জন্য আমরা সবাই জানি যে লম্ব বাই অতিভুজ, তার মানে লম্বের মান 3, অতিভুজের মান 5। দেখো সবাই, এটা হচ্ছে লম্বের মান, এটা হচ্ছে অতিভুজের মান। তার মানে ভূমির মান নিশ্চয়ই রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। যোগ বিয়োগ করলে আমরা এখান থেকে পাবো 25 মাইনাস 9 4 পাবো, আলটিমেটলি 4 পাবো আর কি, রুট করলে আর কি। তাহলে আমরা কিন্তু এখান থেকে একটা কথা বলতে পারি, এই যে সাইন ইনভার্স 3/5 ছিল, এই যে সাইন ইনভার্স 3/5, এটার পরিবর্তে ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স হবে লম্ব বাই ভূমি, মানে 3/4 হবে। এই জিনিসগুলোর মাধ্যমে তুমি এখন সাইন ইনভার্স থেকে লিখতে পারো ট্যান ইনভার্স 3/4 লিখতে পারো। সো আমরা কিন্তু একটা কিন্তু চেঞ্জ করলাম চিত্রের সাহায্যে। আমরা তাহলে এখানে তাহলে সূত্র করলাম tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই এর সূত্র, tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইড 1 প্লাস এক্স ওয়াই। ওকে, এখন তুমি তাহলে যোগ বিয়োগ কন্টিনিউ করো। প্রথমটা দেখো tan ইনভার্স, হ্যাঁ পরেরটা কি একবারে বলতেছো নাকি উপরে বলতেছো? উপরে কত? 1/6 উপরে, আর নিচে? নিচে হবে 4/3। দেখো লামিয়া করলো, তোমরা কিন্তু দেখো যে হয়েছে কিনা। ওকে, ঠিক আছে, তোমরা নিজেরাও চেক করো। হ্যাঁ হ্যাঁ, 6
মাইনাস, আচ্ছা, তাহলে সব মিলে কাটাকাটি করলে হবে 1/8। তাহলে কাটাকাটি করলে হবে 1/8। এখন দেখো আমরা কিন্তু আবারও সূত্রে ফেলতে পারি। এই দেখো, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর সূত্র। তাহলে আমরা আবারও tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর সূত্র যদি করি তাহলে কেমন হবে? tan ইনভার্স উপরে হবে এক্স প্লাস ওয়াই, নিচে হবে ওয়ান মাইনাস এক্স ওয়াই, নিচে হবে ওয়ান মাইনাস এক্স ওয়াই। এটা ছিল আমাদের সূত্র। যথারীতি আমাদেরকে তাহলে ক্যালকুলেশন করতে হবে। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে tan ইনভার্স লিখলাম উপরে 4×8 = 32। উপরেরটাও একবারে বলো, নিচেরটাও একবারে বলো। 7/8 into 32/29। tan ইনভার্স কাটাকাটি করলে কত হয়? 4×8 = 32, 4×7 = 28। এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন একটা ব্যাপার হচ্ছে যে ক্যালকুলেশন যতটুকু পারো দেখাই দিবা, এই আর কি। হ্যাঁ, যতটুকু পারো দেখাই দিবা, মানে ক্যালকুলেটর দিয়ে তো করবাই, কিন্তু পাশাপাশি যতটুকু পারো দেখাই দিবা আর কি। যেমন অ্যাটলিস্ট মনে করো যে তুমি এখানে tan ইনভার্স লিখে উপরে তুমি লসাগু করলা, যে লসাগু হবে 8, উপরে হবে 6+1, নিচে হবে 4×8 = 32 লসাগু, তাহলে উপরে হচ্ছে 32 মাইনাস 3। যাক, যতটুকু পারো দেখাই দিবা আর বাকিটা ক্যালকুলেটর। তাহলে তাবাসসুম, তুমি তো পরে এসেছিলা, দেখছো ঠিক মতো কি হয়েছে? আমাদের হাফ যুক্ত ম্যাথ দুইটা আছে, একটা আছে হাফ সাইন ইনভার্স, আরেকটা আছে আমাদের হাফ কজ ইনভার্স। তো দুইটা ম্যাথ কিন্তু দুই নিয়মে হচ্ছে। হাফ সাইন ইনভার্স থাকলে ম্যাথটা কিন্তু ছোট হচ্ছে, খুব সহজেই হয়ে যাচ্ছে। হাফ কজ ইনভার্স থাকলে ম্যাথটা কিন্তু বড় হচ্ছে, এবং সিস্টেমটাও কিন্তু ভিন্ন হচ্ছে। সেটা জাস্ট তোমাকে মনে রাখার জন্য বললাম যে স্পেশাল কেয়ারগুলো এভাবে মনে রাখতে হয়, যে কোন ম্যাথটা কীভাবে করতে হবে আর কি। তাহলে তাহলে মোটামুটি আমরা অনেকগুলো ম্যাথ করলাম। তাহলে ঠিক আছে, তাহলে আজকে